আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রত্যেক সপ্তাহ ন্যায় এ সপ্তাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ওসিয়াতনামা, তিনি ৪র্থ নম্বর যে ওসিয়াত লিখেছেন তাঁর ভক্ত মুরিদ বা মুসলিম জাতির জন্য, তিনি বলছেন ৪র্থ নম্বরে ওসিয়াতে, স্ত্রী কন্যা বা ভগ্নীদিগকে পর্দায় রাখিবেন। কন্যাদিগকে শিক্ষাদানকালে পর্দায় রাখিয়া মহিলা শিক্ষিকা দিয়ে মহরম ব্যক্তির দ্বারাই শিক্ষা দিবেন। যাহারা স্ত্রী কন্যা মা ও ভগ্নীকে বেপর্দায় রাখিবে তাহারা দায়ী হইয়া জাহান্নামে যাইবে। পর্দা করা ফরজ আইন, ইহার প্রতি যাহারা ঘৃণা করিবে তাহারা বেঈমান, ইহাদের মতের উপর ধিক্কার দিবে। যাই হোক, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা এই ওসিয়াতনামাতে তিনি বলছেন যে নিজেদের মেয়ে বা বোন যাদের আছে তারা তাদের শিক্ষাদানের ক্ষেত্রে কোনো রকমের বাধা যেন না হয়, সেদিকে খেয়াল রেখে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা পর্দার মধ্যে যেন তাদের শিক্ষাটা দেওয়া হয়, মানে হয় মহিলা শিক্ষিকা দিয়ে বা পুরুষ শিক্ষক একান্ত যদি প্রয়োজন হয় তাহলে মুহরিম ব্যক্তিকে সেখানে নিয়োগ দেবে বা মুহরিম ব্যক্তির দ্বারাই পড়াবেন। তাতে করে দেখা যাবে যে সমাজে যে সমস্ত নোংরামি আমরা দেখতে পাই বিভিন্ন স্তরে, যে একটা বেগানা পুরুষ যখন নির্জন ঘরে নির্জন এলাকায় বা নির্জনে একটা উপযুক্ত ছাত্রীকে বা সাবালিকা ছাত্রীকে মহিলাকে যখন সে পড়াবে, তাদের মাঝে বিভিন্ন রকমের কুমন্তব্য আসতে পারে বা অকর্ম ঘটতে পারে। সেই জন্য দাদা হুজুর কেবলা সেই দিকে লক্ষ্য করে তিনি বলেছেন যে মুহরিম ব্যক্তির দ্বারাই পড়ানোর চেষ্টা করবেন। আর যদি মহিলা শিক্ষিকা হয় তাহলে তো খুব ভালোই কথা। দ্বিতীয় কথা তিনি বললেন যেটা এই ওসিয়াতনামার মধ্যে, যে মেয়েদেরকে পর্দায় রাখবেন। কারণ দেখেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন মহিলাদের ক্ষেত্রে, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইলা আখিরে আয়াত। দাদা হুজুর কেবলার ওসিয়াতের সঙ্গে আল্লাহ পাকের কোরআনের কতটাই মিল। আল্লাহ বলছেন যে হে আমার রসুল, আপনি মোমেন মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের নজরটা, তাদের দৃষ্টিটা যখন তারা রাস্তায় চলবে বা ফাঁকা জায়গায় থাকবে যেন বেগানা পুরুষের উপর না পড়ে। কারণ সেই জন্য তাদের আদেশ হলো কি, তারা যেন তাদের নজরটা, তাদের দৃষ্টিটা, তাদের মুখটা যেন নিচু রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না। আর আল্লাহ পাক বললেন, যেমন পুরুষদের জন্যও বলেছেন এই আয়াতের প্রথম অংশে, যে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আর মহিলাদেরকেও আল্লাহ বললেন যে তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে, অপচয় বা হারাম জায়গায় যেন সেইটাকে ব্যবহার না করে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, আর তাদের আল্লাহ পাক যে সৌন্দর্য রূপ দিয়েছে সেইটা যেন গায়ের মুহরিমের সামনে প্রকাশ না করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে পর্দা করাটা কোরআন শরীফের আয়াতের দ্বারাই প্রমাণ হলো যে একটা মহিলা হিসাবে তাকে পর্দা করতে হবে। এই যে পর্দা করাটা যে জিনিসটা কোরআনের মাধ্যমে প্রমাণ হয় সেটা হলো ফরজ।
সেই জন্য দাদা হুজুর কেবলা বলছেন, যদি কোনো ব্যক্তি পর্দা করা ফরজে আইন এই জিনিসটাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে হেয় প্রতিপন্ন করে এই হুকুমটাকে, তাহলে তাকে তোমরা বেঈমান জানিবে। তার মানে কি, যদি কোনো জিনিস নাসে কাতঈ অর্থাৎ কোরআনের মাধ্যমে যদি সেটা প্রমাণ হয়, আর সেটাকে যদি কেউ অস্বীকার করে, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে বা সেটাকে ক্যাজুয়ালভাবে নেয়, আর এটাই যদি তার বিশ্বাস হয় যে এ আবার কোনো বিষয় হলো নাকি, তাহলে সেই ঈমান থেকে খারিজ হয়ে যাবে আল্লাহ পাকের আয়াতের এই বিধানকে অমান্য করার কারণে। আর এটা ফুকাহাদের মতও তাই, যে নস্যে কাতঈর দ্বারায় যে জিনিসটা প্রমাণ হবে সেটাই অস্বীকারী কাফের, বেঈমান। অতএব পর্দা করাটা কোরআন পাকের আয়াতের দ্বারাই প্রমাণ হচ্ছে। এখানে যদি কোনো মানুষ করতে পারে না, আলাদা গুনাহ, কিন্তু এটাকে অস্বীকার করা, এটাকে নেগলেক্ট করা, এটা হলো ঈমান থেকে বাহির হয়ে যাওয়া একটা মাধ্যম। সেহেতু মুজাদ্দিদুজ্জামান বললেন যে যারা পর্দাকে অস্বীকার করবে তারা বেঈমান। আর তৃতীয় কথা, তিনি আরও একটা কথা বললেন যে যারা নিজেদের মা বোনেদের, নিজেদের বেটিদেরকে বেপর্দায় রাখে তারা হলো দায়ুসের দলভুক্ত হবে। আর রাসূলুল্লাহর হাদিস হলো যে আর দায়ুসু লায়াদখুলাল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? যারা তার আন্ডারে থাকা মহিলা, যারা যেমন একটা ফ্যামিলির মূল কর্তা থাকে বা মূল ব্যক্তি থাকে, যেমন পিতা মনে করুন, তো পিতার আন্ডারে মাতা থাকে, পিতার ছেলে মেয়ে যারা থাকে, এদের গার্জেন হলো পিতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা একে অপরের গার্জেন। তো এই গার্জেন, অভিভাবক, এই যে অভিভাবক, তার দায়িত্ব কতটা সে পালন করেছে সেই সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে বা আল্লাহ পাক তার কাছে জিজ্ঞাসা করবেন। তো একটা মহিলা, সে তার গার্জেন হলো তার পিতা, তার বাবা, তার বাপ, তাকে সেই ছোট থেকে পর্দায় রেখে মানুষ করা বা সঠিক পদ্ধতিতে তার শিক্ষা দেওয়া, এটা বাপের দায়িত্বের মধ্যে পড়ে। বাপ যদি তাকে খোলামেলা পোশাক পরানো শেখায়, বাপ যদি তাকে সেই রকম কালচারে বড় করে, তাহলে বড় হয়ে যখন ওই মেয়েটা গুনাহ করবে বা বেপর্দা হবে, তখন কিন্তু এই দায়ভারটা তার পিতা মাতার উপরেই আসবে। আর কিয়ামতের দিন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার বাপ মায়ের কাছে জিজ্ঞাসা করা হবে যে তোমার আন্ডারে, তোমার দায়িত্ব, তুমি অভিভাবক ছিলে, তোমার বাচ্চাগুলো এইভাবে কেন মানুষ হলো বা এইভাবে তারা গুনার কাজ কেন করলো। সেহেতু আমরা যারা অভিভাবক আছি, আমাদের দরকার সর্বদা, যদি আল্লাহ কারের কন্যা সন্তান দিয়ে থাকেন, তাহলে তাদেরকে সহি তারবিয়াত আর সঠিক শিক্ষা, দিনের শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষা অবশ্যই দেবেন, এতে কোনো বাধা নেই। এর আগেও আমি বলেছি। আর ইসলাম আপনাকে বাধা দেয় না, কিন্তু সমস্ত কিছুটাই পর্দার মধ্যে রেখে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। যাই হোক, অনেক কথা, ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য আর সংক্ষিপ্ত আকারে বললাম। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।